আকাশে তখন কালো মেঘ, বাতাস ভারী, পৃথিবী যেন থমকে গেছে। মানুষ তখন আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গিয়েছে। হৃদয়ে তাদের ভয় নেই, চেহারায় কোনো নূর নেই। আল্লাহর পরিবর্তে তারা মূর্তিকে সিজদা করছে, নিজেদের বানানো পাথরের কাছে রহমত চাইছে। এই অবস্থা দেখে আকাশ যেন কাঁদছে, জমিন যেন দীর্ঘশ্বাস ফেলছে। তখনই আল্লাহ তাআলা একজন মানুষকে বেছে নিলেন অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর জন্য। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছেন, ভালোবাসা দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে। কিন্তু কাফেররা তার কথায় কোনো ধরনের কর্ণপাত করেনি। একটু চিন্তা করুন, কতটুকু ধৈর্য থাকতে পারে একজন মানুষের মাঝে। একদিন দুদিন নয়, 950 বছর দিনের পর দিন, রাতের পর রাত ডেকেছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। সেই ডাকে মাত্র 40 জন লোক হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহর প্রেরিত নবী বলে ঘোষণা করলো, আর বাকি সবাই হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলে উপহাস করলো এবং তার উপর বিভিন্নভাবে অন্যায় ও অত্যাচার করতে লাগলো। তাকে তারা মারলো, গালি দিল, শিকল দিয়ে বেঁধে পথে পথে টানলো। হযরত নূহ আলাইহিস সালাম যখন অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও তার জাতিকে ন্যায় ও সত্যের পথে আনতে পারল না, তখন তিনি নিরাশ হয়ে গেলেন। তিনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার এই অকৃতজ্ঞ বান্দাদের আপনি আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখিয়েন না, এদের আপনি ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের এই দোয়া সঙ্গে সঙ্গেই কবুল করলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনি একটি বিশাল জাহাজ তৈরি করার জন্য, কারণ আল্লাহ তাআলা ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফের এবং মুশরিকদের ধ্বংস করে দিবেন, আর আপনি জাহাজটিতে আপনার ঈমানদার উম্মতদের তুলে নেবেন এবং সেই সঙ্গে সকল পশু পাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদদের বীজ ও চারাগাছগুলো জাহাজে তুলে নেবেন। কেননা জাহাজে যারা থাকবে শুধু তারাই প্রাণে রক্ষা পাবে, আর বাকি সকলেই আল্লাহ তাআলার গজবে ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এইদিকে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে অস্থির হয়ে গেলেন এবং তিনি চারপাশে ছুটাছুটি করতে শুরু করলেন, কারণ তার কাছে কোনো লোকজন, কোনো প্রয়োজনীয় সামগ্রী কোনো কিছুই সংগ্রহ করা ছিল না। তবুও তো আল্লাহ তাআলার আদেশ যথাসময়ে কার্যকর করতে হবে। তাই হযরত নূহ আলাইহিস সালাম তার কয়েকজন অনুসারীদের কাছে ছুটে গেলেন এবং তাদেরকে বললেন, আল্লাহ তাআলা আমাকে জাহাজ তৈরি করার হুকুম করেছেন, তাই আমি এখন কিভাবে শুরু করব কিছুই ভেবে পাচ্ছি না। এই জন্য তোমরা আমাকে এই কাজে সহায়তা করতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের মুখে এই কথা শুনে তার উম্মতরা বলল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, আপনি শুধু বলুন আমাদের এখন কি করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা আমার সঙ্গে চলো। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম তার রোপণ করা গাছটির কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন, কারণ তিনি দেখতে পেলেন কয়েক বছর আগে রোপণ করা ছোট্ট চারা গাছটি এখন বিশাল দৈত্যাকার গাছে পরিণত হয়েছে। গাছটি ছিল 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত। এই গাছটি মানুষের দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছিল এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে এই গাছটি পরিদর্শন করত। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা গাছ কাটার জন্য যখন প্রস্তুতি নিলেন, উনার উম্মতদের মধ্যে আহাম নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন অসাধারণ শক্তির অধিকারী। আহাম একসঙ্গে বহু মানুষের সাথে লড়াই করতে পারত। যখন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা গাছ কাটার জন্য সেখানে হাজির হলেন, তখন আহামও তাদের সঙ্গে ছিল। গাছটি কাটার সময় কাফিররা এসে গাছটি কাটতে বাধা দিল এবং তারা বলল, এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু আর ইনকামের প্রথম রাস্তা, আমরা আপনাকে এই গাছটি কাটতে দিব না। সেই মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, সুতরাং এই গাছটি আমি কাটবই। ঠিক এমন সময় কয়েকজন কাফের এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে জোর করে কুড়ালটি নিয়ে গেল। এই দৃশ্য দূর থেকে আহাম দেখছিল।
এবং সে দৌড়ে এসে কাফেরগুলোকে মেরে ফেলল। তারপরে তিনি নিজের হাতে কুড়ালটি নিয়ে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেললেন। এই কাহিনী দেখে সেখানে থাকা বাকি কাফিররা বাধা দেওয়া তো দূরে থাক, তারা সকলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা তৈরি করলেন এবং গাছের ছোট ছোট ডালগুলো কেটে সেগুলো দিয়ে পেরেক তৈরি করলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে বিশাল জাহাজ তৈরির কাজ আরম্ভ করলেন, যা ছিল 1000 গজ লম্বা এবং 400 গজ প্রস্থ এক বিশাল জাহাজ। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে দিন রাত এই জাহাজ তৈরির কাজ করতেন। জাহাজ তৈরির কাজ এত দ্রুত সাফল্য লাভ করছিল যে তাতে সাধারণ মানুষেরা অবাক হয়ে গিয়েছিল। বলে রাখা ভালো, এই প্রকল্পটিতে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সহায়তা করেছিলেন। এতে করে কয়েক হাজার মানুষের পক্ষে যে কাজ করা সম্ভব ছিল না, ফেরেশতারা তা সমাধান করে ফেললেন। 40 দিন কঠোর পরিশ্রম করার পরে দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ। কিন্তু জাহাজের কাজ একেবারে শেষ করতে দরকার ছিল কিছু কাঠের। তখন আবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, এই জাহাজের কাজ সম্পূর্ণ করতে আরো কিছু কাঠের প্রয়োজন দেখা দিয়েছে, আপনি আমাদেরকে সাহায্য করুন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু গাছ রয়েছে, তা আপনি তুলে আনুন এবং সেই গাছ দ্বারা জাহাজের অসম্পূর্ণ কাঠের কাজ পূরণ করুন। হযরত জিবরাইল আলাইহিস সালামের এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম যতটা অবাক হলেন, এর থেকেও বেশি দুশ্চিন্তায় পড়ে গেলেন। কারণ নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছগুলো সংগ্রহ করবেন সেই চিন্তায় তিনি পড়ে রইলেন। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে একটি সভায় বসলেন এবং বললেন, নীল নদীর তলদেশে কিছু গাছ রয়েছে, আমরা সেগুলো তুলে এনে বাকি কাজ সম্পন্ন করতে হবে। আপনাদের কাছে কি কোনো উপায় আছে নদীর তলদেশ থেকে গাছগুলো তোলার? তখন উম্মতদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, উজিবুনব নামে একজন ব্যক্তি আছে, সে বর্তমানে আমাদের অঞ্চলেই রয়েছে। সে সব সময় সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়। আমরা যদি তাকে কিছু খাবার দেই তাহলে সে সহজেই আমাদেরকে গাছগুলো তুলে দিতে রাজি হবে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম এবং বাকি সবাই বললেন, তাহলে চলুন তার কাছে। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম ও তার কয়েকজন সঙ্গী উজিবুনবের উদ্দেশ্যে বের হলেন। উজিবুনব ছিল হযরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিদ্বন্দ্বী পুত্র। সে ছিল অনেক লম্বা এবং ভীষণ শক্তিশালী। সে লম্বায় ছিল প্রায় 3000 গজ এবং তার দেহ ছিল তুলনীয় স্বাভাবিক। তার জীবনের প্রধান সংকট ছিল হাতদের, কারণ তার দেহের আকার এমন ছিল যে সাধারণ মানুষদের মতো খাবারে তার ক্ষুধা মিটত না। তাই নদী ও সমুদ্রের মাছ ধরে তার ক্ষুধা নিবারণ করত। বলে রাখা ভালো, সে মাছগুলো ধরার পরে সূর্যের তাপে তা সেক দিয়ে খেত। সে ছিল সহজ সরল একজন মানুষ। সে একাধারে 6 মাস খাদ্য সংগ্রহ করত এবং 6 মাস ঘুমিয়ে কাটিয়ে দিত। উজিবুনব কয়েকজন নবীর যুগ ধরে বেঁচে ছিল। এদিকে হাঁটতে হাঁটতে হযরত নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা উজিবুনবের নিকটে পৌঁছালো এবং হযরত নূহ আলাইহিস সালাম বলতে শুরু করলেন, হে উজিবুনব, নীল নদীর তলদেশে কিছু গাছ রয়েছে, তুমি যদি আমাদেরকে গাছগুলো এনে দাও তাহলে আমরা তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিব, যা তুমি তৃপ্তি সহকারে খেতে পারবে। এই কথা শুনে উজিবুনব মহা খুশি হলো এবং সে সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের কথায় রাজি হয়ে গেল। তারপরে ঝাঁপ দিল নীল নদে। কিছুক্ষণের মধ্যে সে অনেকগুলো গাছ তুলে ফেলল এবং নূহ আলাইহিস সালামের কাছে এসে বলল, এই নেন আপনার গাছ, এবার আপনি আমার খাবার দেন। তখন নূহ আলাইহিস সালাম তাকে মাত্র 3টি রুটি দিলেন। সে রুটিগুলো দেখে অনেক রাগান্বিত হয়ে গেল। সে বলল, আপনি আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন আপনি আমাকে শুধুমাত্র 3টি রুটি দিলেন, এতে তো আমার পেট ভরবে না। আপনি আপনার অঙ্গীকার রক্ষা করেননি। আমি এখনই সবগুলো গাছ নদীতে ফেলে দেব। এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুমি রুটিগুলো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো এবং পাত্র থেকে একটি করে রুটি বের করে খেতে থাকো। তারপরেও যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো তুমি নদীতে ফেলে দিও।
এরপরে উজিবিনব হযরত নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। খেতে খেতে দেখলো একটি রুটির সাইজ অনেক বড় হয়ে যায়, যা সে কয়েক ধাপে খেয়ে শেষ করতে হতো। সে খেতে খেতে একাধারে 1200 রুটি খেয়ে ফেললো। উজিবিনব তখন হাসি দিয়ে বলল, হে আল্লাহর নবী, আমি অনেক দিন পর এরকম পেট ভরে খেতে পারলাম, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আবার যদি কোনো কাজ পড়ে আমাকে অবশ্যই ডাকবেন, আমি আপনার সব কাজ করে দিব। উজিবিনব এই কথা বলে সেখান থেকে বিদায় নিতে গেল। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুমি এই পাত্রটি নিয়ে যাও, এটার ভিতরে এখনো 3টি রুটি রয়েছে। যখন তোমার খিদা লাগবে তখন তুমি বিসমিল্লাহ বলে আবার সেই অনুযায়ী খেতে শুরু করবে, এতে করে তোমার অনেক দিন চলে যাবে। তারপরে উজিবিনব সেখান থেকে বিদায় নিল। এইদিকে হযরত নূহ আলাইহিস সালাম নদী থেকে উঠানো গাছগুলো তার উম্মতদের দ্বারা বহন করে নৌকা তৈরি করার জায়গায় নিয়ে আসলেন, আর খুব দ্রুত গাছগুলো থেকে কাঠ করে জাহাজের অসমাপ্ত কাজ শুরু করলেন। অল্প কিছুদিনের মধ্যে তিনি জাহাজ তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ করে ফেললেন। এদিকে কাফিররা জাহাজ তৈরির খবর শুনতে পেয়ে দেখতে আসতো এবং তারা বলতো, আহা দেখো দেখো, পাগল আবার জাহাজ বানাচ্ছে, তাও এই মরুভূমিতে। এইভাবে হাসি ঠাট্টা করে তারা সেখান থেকে চলে যেত। আর এইদিকে হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের কাজ শেষ করে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবেই দিন পার হতে লাগলো। হঠাৎ একদিন কাফিররা রাতের বেলা এসে জাহাজের মধ্যে প্রস্রাব পায়খানা করে চলে যায়। হযরত নূহ আলাইহিস সালাম সকালবেলা এই দৃশ্য দেখে বুঝতে আর বাকি রইল না এইসব কাজ কার। তিনি তখন ছিলেন দুর্বল, কাফিরদের সাথে তর্ক বা যুদ্ধ করার মতো কোনো শক্তি বাকি ছিল না। তাই তিনি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তো সব দেখেছেন, আপনি এদের বিচার করেন। এদিকে কাফিররা টানা 15 দিন জাহাজকে অপবিত্র করে চলছিল। এই দৃশ্য দেখে হযরত নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট পেতেন আর আল্লাহ তাআলার দরবারে কাঁদতেন। তারপরে ঘটল এক অলৌকিক কাহিনী। এক অন্ধ ব্যক্তি জাহাজের মধ্যে পায়খানা করতে এসে পায়খানার উপরেই পড়ে যায়। তারপরে সে উঠে দেখতে পারল যে সবকিছু সে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে। এই ঘটনার পরে সে দ্রুত তার গোত্রের লোকদের কাছে চলে গেল আর সবকিছু খুলে বলল। তখন তার গোত্রের লোকেরা তাকে বিশ্বাস করে নাই, কারণ তার দৃষ্টিশক্তির সাথে সাথে তার চেহারায়ও লাবণ্য ফিরে এসেছিল। তারা তাকে চিনতে পারে নাই। তারা তাকে বলল, তুমি কে আর কোথা থেকে এসেছো? তখন লোকটি বলল, আমি তোমাদের সেই অন্ধ ব্যক্তি যে গতকাল তোমাদের সাথে হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করতে গিয়েছিল। আর আমি যখন পায়খানা করতে যাই তখন আমি পায়খানায় পড়ে যাই। তারপরে আমি উঠে দেখি আমার চেহারা ও দৃষ্টিশক্তি পাল্টে গেছে। এই ব্যক্তির মুখে এই কথা শুনে তার গোত্রের লোকেরা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলো আসলেই সে ওই অন্ধ ব্যক্তি। এই ঘটনা সত্য কিনা যাচাই করার জন্য কিছু লোক রাতের বেলা এক অন্ধ ব্যক্তিকে নিয়ে সেই জাহাজে গেল এবং তাকে সেই মলে ফেলে দিল। তারপর লোকটি যখন